আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শিপন ইলেকট্রিক থেকে আসলাম আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে। আপনারা ভিডিওর থাম্বনেলটা দেখে বুঝতে পেরেছেন আজকের আলোচনা আপনাদের সাথে আমি কী নিয়ে করব। আসলেও আমরা ইজি বাইকের সাথে অনেক মেগার ভাই এবং কি মিস্ত্রি ভাই আমরা জড়িত আছি। যে আমরা ডাটাই পাওয়ারে যে আমরা মেগার ভাড়া কাজটি আমরা করে থাকি, যে মসপ্লেট সাইডের একটা যে বিষয়, সে বিষয়টি হচ্ছে যে মসপ্লেট এই যে এরকমভাবে বিশ্রীভাবে ফেটে যাওয়ার পর আমরা কাজ করি, অবশ্য মসপ্লেট লাগাই, মসপ্লেট টিকে না, মসপ্লেট জ্যাম হয়ে যায় মোটরের সাথে সংযোগ দেওয়ার পরে। কী জন্য মূলত কোথায় থেকে এই সমস্যাটা আসে, যে আমরা যারা সিনিয়র পর্যায়ের মিস্ত্রি যারা আছি তারা অবশ্য জানেন, তারা বুঝেন, যারা অনেক আরও সিনিয়র যারা মিস্ত্রি আছে তারা কাজ করে অবশ্যই জানে। যারা আমরা নতুন মিস্ত্রি ভাই আছি আমরা অবশ্য জানি না আসলে কী জন্য, কোন সমস্যাটির জন্য আমাদের মসপ্লেট ঘনভাবে কেটে যায়, মসপ্লেট বারবার লাগানোর পরও মসপ্লেট টিকে না। আসলে আমরা দীর্ঘদিন হাতে যারা এই অটো গাড়ির বা ইজি বাইক বলেন, এই ব্যাটারি চালিত গাড়ির সাথে আমরা যারা জড়িত আছি, মূল কথা হচ্ছে যে মসপ্লেট লাগানোর পরও টিকে না। কী জন্য টিকে না, আজকে আপনাদের সাথে আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব। আলোচনা হচ্ছে আমাদের সামনে একটা দেখতে পাচ্ছেন ডাটাই বুরাক গাড়ির একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডে আপনার এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন গুড়া আইসির 4টি সাইড, এই যে হচ্ছে 1 সাইড, 2 সাইড, 3 সাইড, এই হচ্ছে 4 সাইড। এই যে মসপ্লেটের যে পিছন সাইড, এটা হচ্ছে সামন সাইড। আসলে মসপ্লেটের যে পিছন সাইড সামন সাইডের যে বুড়া আইসিটার এরিয়াটা আমরা কিভাবে চিনব বা কিভাবে আমরা চিহ্নিত করব, এটা কিন্তু আসলে আমাদের বুঝতে হবে। আমরা যদি এটা ভালোভাবে না বুঝি তাহলে কিন্তু আমরা এই ডাটাই পাওয়ার বলেন, মিশুক পাওয়ার বলেন, আমরা এই পাওয়ারটির কাজ আমরা ভালোভাবে আমরা সমাধান করতে পারি না। কী জন্য করতে পারি না, কোথায় আমাদের ভুল, আজকে ইনশাল্লাহ আপনাদের আমি এই ভুলটি আমি ধরিয়ে দিব। যারা অবশ্য জানেন তারা জানেন, আর যারা নতুন শিখতে ইচ্ছুক ইনশাল্লাহ তারা আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন। আর আশা করে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। এখন বেশি কথা না বলে চলেন আমরা মূল কাজে যাই। এখন মূল কাজে যে আমাদের প্রথম যে আমাদের বুঝতে হবে যে আমরা মসপ্লেট লাগানোর পরও ঘন ঘন কী জন্য কাটে, সে ব্যায়ামটা হচ্ছে যে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা Y1, Y2, Y1, J1, যে 3টি আমাদের আইসি হয় মসপ্লেটের মতোই দেখতে। এই যে এই সাইডে 2টি পাও, সামন সাইডে 1টি পাও। আমাদের এই Y1, Y2, J1 যে মাপটা আমরা কিভাবে বুঝবো, আর সামন সাইডের যে এরিয়া আর যে মসপ্লেটের পিছন সাইডের যে এরিয়াটা, যে আমাদের কোথায় থেকে কোন এরিয়াটুকু আমাদের সামনের, কোন এরিয়াটুকু আমাদের পিছনের, ইনশাল্লাহ সেটুকু আজকে আপনাদের আমি দেখাবো। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আমি বলে নিচ্ছি ক্যামেরার। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে এই এরিয়াটুকু হচ্ছে আমাদের পিছন সাইড, এই মসপ্লেটের কাজ করে। আবার যে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে আবার ওই যে দেখেন এই যে এই এরিয়াটুক, এটা আমাদের সামন সাইড মসপ্লেটের কাজ করে। আসলে আমরা মূলত আজকে আপনাদের আমি এই ছোটো আইসি গুণে আমি মাপ দিয়ে আপনাদের আমি দেখাবো যে কিভাবে এই আইসিগুলো আপনারা সহজে ধরতে পারবেন, যে আইসিটা কেটে গেছে অথবা নষ্ট হয়ে গেছে আপনারা কিভাবে পারবেন, যে আমরা এরকম অ্যানালগ মিটার ইউজ করব না এরকম আমরা একটি ডিজিটাল মিটার আমরা ইউজ করব। আমাদের সবচেয়ে সুবিধা হবে যদি আমরা এরকম একটা ডিজিটাল মিটার যদি আমরা ইউজ করি, তাহলে আমাদের সমস্যাটা ধরতে একটু সুবিধা হবে। আবার অ্যানালগও আপনাদের আমি মেপে দেখাবো, ডিজিটালও আপনাদের আমি মেপে দেখাবো। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই যে আমি প্রথমে আমি এই যে পিছনের যে এই সাইডটা, পিছনের এই সাইডের আমি এই যে এখান থেকে এই মসপ্লেট জন্য আপনাদের আমি মেপে আমি দেখাবো। প্রথমে আমি ধরবো যে Y1, এই দেখতে পাচ্ছেন ডিজিটালে Y1 635। আমি আবারও মাপ দিব এই সাইড আছে 634। এখন আমি মাপ দিব Y2 এর খাতিরে আমার এই পাশে পিনটে ধরতে হবে কালো চেক মিটারের তারটি, এই পাশে ধরবো আমি ডিজিটাল, এটা আছে 676। তাহলে আমার সামন সাইডের পিনটাতে কত আছে আমাকে দেখতে হবে 676। তাহলে আমার এই দুটি আইসি ভালো আছে। আমি এখন চেক দিব Y2,
এই যে ওয়াই টু আমি ধরবো এই পাশে, আমি কালোটি এই পাশে ধরবো আমি নালটি। 618 আমি এখন আমি এই পাশের পিনটা আমি চেক করব, 619 গেল। এখন আমি চেক করব J1, এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন J1 আছে 677, এখানে আছে 673। আমার যে পিছনের সাইডের যে গোড়া আইসিগুলো 3 পাওয়ালা এগুলো আমার এপাশে ঠিক আছে। এখন আমি চেক করব যে আমার যে সামন সাইডের যে আইসিগুলো, আমি এখন সামন সাইডের আমি আইসিগুলো আমি চেক করে আপনাদের দেখাবো। এখন আমি ধরবো J1 ধরতে গেলে আমাকে এই যে চেক মিটারে নাল তারটি আমাকে এই পাশে ধরতে হবে। দেখতে পাচ্ছেন এই যে এটা শর্ট, এটা ভ্যালুটা বেশি দেখাচ্ছে। এ পাশে 611 আর এ পাশে দেখাচ্ছে, দেখেন মিটার উপরে উঠছে, অর্থাৎ এই আইসিটা আমার শর্ট। এখন আমাকে দেখতে হবে J2, আমি এখন J2 দেখব। J2 দেখেন এই যে J2 মিটারে ভীম একটা আওয়াজ করতেছে। এখন আমি সামনের পিনে দেখব, এই যে আমার সামনের পিনও 0। আচ্ছা গেল। এখন আমি দেখব এই পাশে J2 এই পাশেটাও 0। এখন আমি দেখব J1 আমার মাপে ঠিক। যদি দেখেন এরকম ডিজিটাল মিটারে যে আমার সামন সাইডের যে আমার এই যে গোড়া পার্সগুলো, এই যে Y1 J1 Y1 Y2 এই 4টি পার্স আমার শর্ট, এই জন্য আমার সামন সাইড মসপ্লেট বাস্ট হয়ে গেছে, এবং কি আমি মসপ্লেট লাগানোর পরও বারবার আমার মসপ্লেট কেটে যায়। তাহলে আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে এই নষ্ট যে Y1 Y2 যা মাপটা, এখন আমি আপনাদের অ্যানালগে মেপে দেখাবো। মেপে দেখাবো বা অ্যানালগে যে কত থাকলে ঠিক থাকবে বা কততে গেলে নষ্ট বের হবে, ইনশাআল্লাহ আমি দেখাবো। আমার মিটারটার একটি পিছনে ইটা ভাঙা, এই যে আমি অ্যানালগে আগে মিটারটা আগে অ্যাডজাস্ট করে নেব। মিটারটি আমি 0-তে রাখছি। এখন আমাকে মেপে দেখতে হবে। যদি আমি J1-এ ধরি, না সরি J2-তে ধরি, তাহলে আমার এই নালটি আমার এই যে এই পাশে চলে আসবে, এই পাশের পিনটে অ্যানালগের খাতিরে। এই দেখেন এই যে অ্যানালগে 0, আমি এই পাশের পিন চেক দিব, এই পাশের পিনটা তো 0। এখন আমি J1-এর খাতিরে যখন আমি এটা মাপ দিব, তখন আমার J1-এর দিক দিয়ে এই যে আমার চেক মিটারের কালো তারটি আমার এই যে এই পাশে পিনে ধরতে হবে, তাহলে মাপে আমার এটা ভালো দেখাচ্ছে। তাহলে আমার J2 এই আইসিটা খারাপ, J1টি ঠিক আছে, মাপে ভালো দেখাচ্ছে। এখন আমি চেক করব Y1-এর খাতিরে আমার এই পাশেটা আসবে নাল তারটি। দেখেন এটা শর্ট দেখাচ্ছে, মিটার আস্তে আস্তে উপর দিকে আসতেছে, হালকা একটু মাপে ভালো দেখাচ্ছে, কিন্তু তেমন একটা এটা ভালো না। আমি আবার এখন চেক করব J1-এর ক্ষেত্রে আমার এই পাশে কালো তারটি মিটারের এই পাশে আসবে, এই দেখেন পুরা শর্ট 0, আমার এই পাশেরটাও 0। এখন আমি এই সাইডের ভালো আইসিটা আপনাদের চেক করে দেখাবো। Y2-এ আমরা এই নালটি এই পাশে ধরবো, কালোটি এই পাশে ধরবো, দেখতে পাচ্ছেন। J1-এর আমরা এই পাশে কালো তারটি ধরবো, দেখতে পারলেন আমাদের দুটোই আইসি ঠিক আছে। এখন আমি J2-তে ধরবো, Y2-তে ধরবো। এই যে Y2-তে ধরার পরে এই দেখেন
তারটি একটু আমি ঘুরায় ধরি। দেখেন এই যে মাপটি আমার ভালো দেখাচ্ছে। তাহলে আমি এই সাইডটাও আপনাদের আমি মেপে দেখালাম ডিজিটাল এবং কি অ্যানালগে। আমার এই সাইডটি ঠিক আছে, এই সাইডটি আমার নষ্ট হয়ে গেছে। যখন আমরা যে আমাদের পিছন সাইড এবং কি সামন সাইডের যখন দেখবো যে আমরা মস প্লেট বাস্ট হয়ে গেছে, যখন আমরা মস প্লেট আমরা চেঞ্জ করব, তখন আমরা যে Y2 J1 Y1 Y2 Y1 Y2 এই যে ধরনের আইসিগুলো আপনারা দেখতেছেন, এই একটা এই গোড়া পাশের আমরা 8টি আইসি ধরেই আমরা চেঞ্জ করে দেব। অন্য একটি বোর্ডের আইসি আমরা ভালো দেখে আমরা খুলে লাগিয়ে দেব এবং কি মস প্লেটগুলো আমরা একই সিরিয়ালের মস প্লেট আমরা পিছনের সামনে আমরা লাগিয়ে দিব। তাহলে ইনশাল্লাহ আমাদের কাজটি ভালো হবে এবং কি পাওয়ারটি ভালোভাবে চলবে, কোনো প্রকারের কোনো ডিস্টার্ব দেখা দিবে না। তাই আশা করি আমার ভিডিওটা বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি, যে সকল মেগার ভাইরা এরকম ডাটায় পারে কাজ শিখতে ইচ্ছুক, ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা এই কাজটি বুঝতে পারবেন। আর ভিডিও শেষ করার আগে আমি আরেকবার আপনাদের দেখাচ্ছি যে এই সাইড থেকে যে গুঁড়ো আইসিগুলো দেখতেছেন, এটা হচ্ছে আমাদের পিছন সাইডের মস প্লেটের আইসির কাজ করে। আবার এখান থেকে যে দেখতে পাচ্ছেন এই সাইডটি গুঁড়ো আইসি, এই সামন সাইড মস প্লেটের কাজ করে। যে টাইমে দেখবেন যে সামন সাইড আমার মস প্লেট ফেটে গেছে অথবা নষ্ট হয়ে গেছে, তখন আপনাদের এই সাইড মস প্লেটটি আপনাদের যে গুঁড়ো আইসিগুলো যে আছে চেক দিতে হবে। আবার যদি দেখেন না দুই সাইডে আমার বাস্ট হয়ে গেছে, তখন দুই সাইডেরই Y1 Y2 J1 প্রত্যেকটা এরকম ছোটো আইসিগুলো আমরা চেঞ্জ করে দিব। নতুন করে আমরা আগে ছোটো আইসিগুলো লাগিয়ে নেব, তারপর আমরা মস প্লেট লাগাবো। ইনশাল্লাহ আমাদের কন্ট্রোল বক্সটি খুব সুন্দরভাবে চলবে। আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবারই সুস্থ কামনা করি। এই বলে আমার ভিডিও শেষ করছি।